হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি গত ভিডিওতে ডিসকাস করেছিলাম যে আসলে পর্তুগালে আপনাদের আসার দরকার নেই। 18 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে এখানে এসে আপনার ফিউচার তেমন একটা ভালো হবে না। শুধুমাত্র একটা জিনিস পাবেন, আপনি ডকুমেন্টস পাবেন। তবে এই ডকুমেন্টসটার জন্য আপনার যে কতটা কষ্ট করতে হবে, আপনার জীবনে যে কতটা হতাশা আপনাকে মেনে নিতে হবে, এটা আপনার চিন্তার বাহিরে। তো আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আমি জানাবো যে আপনারা যদি পর্তুগাল আসতে চান 18-20 লক্ষ টাকা খরচ করে, এই টাকা দিয়ে আপনি ইউরোপের অন্য কোনো ভালো সেনজেন দেশে আপনারা ট্রাই করতে পারেন। আমি বলেছিলাম যে আজকে আপনাদেরকে জানাবো। আমি রিকোয়েস্ট করবো আপনারা এই সেম টাকা খরচ করে আপনি বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানির মতো দেশে আপনি ট্রাই করতে পারেন। আপনি খোঁজ নিতে পারেন এজেন্সি যারা কাজ করে, ঠিক আছে? যদি আপনি জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইডেন এইসব দেশে পারমিট নিয়ে আসতে পারেন, আপনি চিন্তা করতে পারবেন না, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস সেখানে আমি বলে রাখি, আপনি ডকুমেন্টসটা পেতে আপনার একটু লেট হবে, তবে আপনার টাকা পয়সা কোনো সমস্যা হবে না। আপনি যখন পারমিটে আসবেন, আপনি যে মোটামুটি যে স্যালারি আপনি পাবেন, আপনার মানে 2 বছর জব করলে আপনার যে টাকা আপনি খরচ করেছেন আসার জন্য, ওই টাকা আপনি তুলতে পারবেন, টু বি অনেস্ট, ঠিক আছে? ইভেন আপনার ওইখানের জীবনযাত্রার মান অনেক ভালো, ঠিক আছে? খুবই ভালো। এবং আপনাকে হতাশার মধ্যে থাকতে হবে না, এটা শিওর। আপনাকে ওইখানে কোনো হতাশার মধ্যে থাকতে হবে না, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে পর্তুগালে 18-20 লক্ষ টাকা খরচ করে আসা মানে আপনার জীবনে হতাশা, নিজের হতাশা আপনি নিজে এই টাকা দিয়ে কী করলেন, ক্রয় করলেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা প্ল্যান নিয়েছেন ইউরোপ আসবেন বা পর্তুগালের জন্য, আমি বলবো পর্তুগাল বাদ দিয়ে আপনারা অন্যান্য দেশে দেখেন। বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইডেন আছে, জার্মানি আছে, ঠিক আছে? এইসব দেশে আপনি দেখেন, আপনার জন্য অনেক ভালো হবে এবং আপনি মানসিক প্রশান্তি পাবেন। পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, সন্তান, স্ত্রী যাদেরকে রেখে আসবেন, এত টাকা খরচ করে আসবেন, আসার পরে যদি আপনার সঙ্গী হয় হতাশা, তাহলে এই ইউরোপে আসলে কোনো মূল্য নেই। কারণ আমরা যারা আছি আমরা জানি, আমরা এই জিনিসটা ফেস করেছি এবং এখনও করতেছি, ঠিক আছে? তো হয়তো বলবেন যে আপনারা তাহলে কেন আছেন? আমরা আছি এই জন্য, আমরা পাসপোর্টটার জন্য বসে আছি, ওইটা পাওয়ার পরে আমরা এখানে থাকবো না, এটা সত্যি কথা, ঠিক আছে? যাই হোক, পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে আসলে জার্মানি বা নেদারল্যান্ডস, বেলজিয়াম বা সুইডেনের জন্য ওয়ার্ক পারমিটের কী কী বিষয়, কী কী লাগতে পারে, কোন কোন প্রসেস, পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।